দেখো, আজ আমরা এই ৫ এর দাগের প্রবলেম করব। দেখো, এর আগের যে প্রবলেম গুলো আমি করিয়েছি, সেই আগের ভিডিওগুলো যারা দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে এবং প্রত্যেকটা পার্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কগুলো তোমরা গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে? নেক্সট ভিডিও ৫ এর দাগে দেখো কি বলেছে। একটি অপেক্ষক এফএক্স 5x এর সংজ্ঞা নিচে দেওয়া হয়। 5x টা কেমন দেওয়া আছে? না 2 দেওয়া আছে যখন x একটি কি পূর্ণ সংখ্যা বলেছে এবং 0 দেওয়া আছে যখন x একটি পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা বলতে তোমরা জানো, পূর্ণ সংখ্যা বলতে কি? না পূর্ণ সংখ্যা বলতে 1, 2, 3, 4, 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এইগুলো বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা না। এখন আমার কি বলেছে যে অপেক্ষকটি লেখচিত্র অঙ্কন করো এবং এর সব মানে এটি সন্তত কিনা লেখচিত্র থেকে বলো। ঠিক আছে? দেখো এটা কেমন হচ্ছে। তাহলে এর আগের প্রবলেম গুলোর মতন আমি একই রকম লিখবো যে 5x টাকে আমি কি y ধরে নিব, ধরে নিয়ে করবো। তাহলে দেখো, মনে করি y ইকুয়ালস টু 5x ইকুয়ালস টু যেটা দেওয়া আছে 2 যখন x একটি পূর্ণ সংখ্যা আর 0 যখন x পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে? যে প্রদত্ত অপেক্ষকের লেখচিত্র অঙ্কনের জন্য স্বাধীন চল x ও অধীন চল y এর নিম্নলিখিত মান সমূহের তালিকা তৈরি করি। তাহলে তালিকাটা তৈরি করি। তাহলে দেখো, আমরা তাহলে এখানে এই ঘরে কি x আর এখানে হচ্ছে y। x আর y করলাম, এটা হচ্ছে y। ঠিক আছে? এবার x এর মান ফার্স্টে আমার কি বলেছে? না যখন x একটি পূর্ণ সংখ্যা বলতে কোনগুলো? না 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 এগুলো। তাহলে ফার্স্টে যদি আমি 0 লিখি, তাহলে 0 লিখলে তখন x এর মান যদি 0 হয় তখন 5x এর মান কত হবে? 2। x এর মান 1 লিখলে 5x এর মানও 2 হবে। x এর মান -1 লিখলে এটাও কত হবে? 2 হবে। তাহলে বোঝা গেল 1 মাইনাস 1 এই হবে। এরপরে ধরো আমি এখানে 2 লিখলাম, তাহলে এখানেও 2 হবে। এখানে -2 লিখলে এখানেও 2 হবে। এবার পূর্ণ সংখ্যা বাদ দিয়ে, এক্সট্রা পূর্ণ সংখ্যা বাদ দিয়ে যখন পূর্ণ সংখ্যা নয়, তাহলে দুটো পূর্ণ সংখ্যার মাঝে ধরো আমি সংখ্যা রেখে এবার টানা হয়। তো এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে এর মাঝে কি হয়? পয়েন্টের নাম্বারগুলো থাকবে 0.1, 0.2, 0.3 বা 0.12। ভগ্নাংশ 1 এর 2, 1 এর 4, 1 এর 5 এইগুলো, এগুলোকে পয়েন্টে ভাবতে পারি। তাহলে কি হচ্ছে? ধরো আমি এখানে লিখলাম 0.1, 0.1, তাহলে তার ভ্যালু কত হবে? 0। তাহলে এখানে 0 হচ্ছে। আমি এখানে করলাম ধরো 0.24, তার ভ্যালু কত হবে? 0। যদি আমি করি মাইনাস, ধরো -1.4, তার ভ্যালু কত হবে? 0 হবে। কারণ পূর্ণ সংখ্যা বাদ দিয়ে সমস্ত ভ্যালু হচ্ছে 0। তাহলে এইভাবে আমি যে কোনো মান ধরে আমি দেখাতে পারি। ঠিক আছে? এরপরে আমরা কি করবো? না এই লেখচিত্রটা তৈরি করবো। দেখো, তাহলে দেখো এটা হচ্ছে x, এটা ও, এটা হচ্ছে x ড্যাশ, এটা y, এটা হচ্ছে y ড্যাশ, আর এটা হচ্ছে 1, 2, 3, 4, এদিকে -1, -2, -3, -4, এভাবে হচ্ছে। এবার দেখো, ফার্স্টে কি বলা আছে? না x এর মান হচ্ছে 1। x এর মান এখানে 0 বলেছে ফার্স্টে। 0, 0 এর জন্য 2, তাহলে 0 এর জন্য 2 পয়েন্ট কোথায়? এইখানে। তো 1 এর জন্য 2 পয়েন্ট, 1 এর জন্য 2 এখানে পয়েন্ট। তারপর -1 এর জন্য 2, -1 এর জন্য 2 এখানে হবে। তারপর 2 এর জন্য 2, 2 এর জন্য 2 এখানে হবে। -2 এর জন্য 2, -2 এর জন্য 2 এখানে হবে। বুঝা গেল? এই পয়েন্টগুলো হচ্ছে। এবার 0.1, 0.1 ঠিক এরকম জায়গাটা, তাহলে তার জন্য ভ্যালুটা কত হবে? 0 হবে, এখানে হবে। 0.24, 0.24 এখানে হবে, তাহলে তার জন্য কত হবে? 0 হবে। তাহলে এই 0 থেকে 1 এর মাঝে সমস্ত পয়েন্টের ভ্যালু কত হবে? 0 হবে। আর 0 মানে এখানে হচ্ছে ভ্যালু, এখানে 0। তো 1 থেকে 2 এর মাঝে এখানে সমস্তগুলো 0 হচ্ছে। তাহলে শুধু ওই পূর্ণ সংখ্যা যেগুলো 1, 2, 3, 4 সেগুলোর ভ্যালু সব কত করে দিচ্ছে? না সেগুলোর ভ্যালু সব 2 করে দিচ্ছে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমরা লেখচিত্রটা পেলাম। তো এখানে আমি মার্ক করে দিতে পারি এই পয়েন্টটা হচ্ছে কত? 2, 2। এটার জন্য আমি বলতে পারি 1, 2। এটা হচ্ছে 0, 2। এটা হচ্ছে -1, 2।
এটা -2,2 আরো হবে -3,2 এইভাবে হতে থাকবে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে 0 থেকে 1 এর আগে পর্যন্ত সমস্ত ভ্যালু 0। তাহলে এই বরাবর এখানে একটা রেখা পাচ্ছি, কিন্তু এই পয়েন্টে আমি পাচ্ছি না, এই পয়েন্টে আমি পাচ্ছি না। আবার এখান থেকে এই পয়েন্টের সমস্ত ভ্যালু 0 দিচ্ছে, এই পয়েন্টের ভ্যালুটা কোথায় দিচ্ছে, এখানে দিচ্ছে। আবার এইভাবে এখান থেকে এখান পর্যন্ত দিচ্ছে, এই পয়েন্টে দিচ্ছে না। একই রকম এইখানের ভ্যালুটা কত হচ্ছে, 2 হয়েছে, যে 2 হয়েছে, কিন্তু এই ভ্যালুটা এই পয়েন্টে হচ্ছে না। আবার এই প্রত্যেকটা ইন্টিজার পয়েন্ট গুলো মানে পূর্ণ সংখ্যা পয়েন্ট গুলোর ভ্যালু সব 2 হচ্ছে, কিন্তু বাকিগুলো সব 0 করে হচ্ছে। তাহলে এইভাবে আমি গ্রাফটা পাবো, লেখচিত্রটা বুঝা গেল। এই পয়েন্ট গুলোকে আমি নাম দিতে পারি। ধরো এটা তো 0, এটাকে আমি নাম দিলাম A1, এটাকে নাম দিলাম A2, এটাকে নাম দিলাম A3। এইভাবে এদিকে আমি এটাকে নাম দিতে পারি B1, B2, এদিকে আরেকটা যদি হয় এইভাবে হবে B3। এইভাবে চলতে থাকবে, বোঝা গেল। এবার এই যে গ্রাফটা আমি পেলাম, তাহলে ওই পয়েন্ট গুলো তো আমার কি সব বিচ্ছিন্ন হচ্ছে, কারণ ওই পয়েন্ট গুলো তো সব 2 করে ভ্যালু দিচ্ছে, মানে A1 পয়েন্ট, ও পয়েন্ট, A1 পয়েন্ট, A2 পয়েন্ট, A3 পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু গুলো মানে লেখচিত্রটা বিচ্ছিন্ন আছে, সেটা আমাকে বলতে হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে স্পষ্টতই প্রদত্ত অপেক্ষকের লেখচিত্র এক্স অক্ষের উপরিস্থিত অসীম সংখ্যক সরল রেখাংশ অসীম সংখ্যক সরল রেখাংশ কোনগুলো, তাহলে এখানে দেখো এইটা একটা সরল রেখাংশ, এটা মানে B3 B2, তাহলে B3 B2, তারপরে আমি কি করেছি B2 B1 B2 B1, তারপরে কি হচ্ছে B1 ও এটা, তারপরে হচ্ছে ও A1, তারপরে A1 A2, তারপরে A2 A3, এইভাবে ডট ডট করে আরো হতে থাকবে যদি আমি অঙ্কন করি। যেখানে এগুলো হচ্ছে সরল অংশ, যেখানে যেখানে কি ওই যে পয়েন্ট গুলো B3 পয়েন্ট, B2 পয়েন্ট, B1 পয়েন্ট, ও পয়েন্ট, A1, এই যে পয়েন্ট গুলো, এই পয়েন্ট গুলোর কি হচ্ছে লেখচিত্র অন্তর্গত নয়। তাহলে লিখবো যেখানে B3 B3 এর স্থানাঙ্কটা আমি লিখে দিই, B3 স্থানাঙ্ক হচ্ছে জি -3,0 -3,0, এটা কত -2,0, এটা -1,0, এটা 0,0 হচ্ছে, আর এটা 1,0, এটা 2,0, আর এটা 3,0। তাহলে এগুলো লিখবো B3 -3,0, B2 -2,0, B1 -1,0, এবং O 0,0, A1 1,0, A2 2,0, A3 3,0, এভাবে ডট ডট ইত্যাদি লেখচিত্রের অন্তর্গত নয়। এই বিন্দুগুলো কি হচ্ছে লেখচিত্রের অন্তর্গত নয়। ইত্যাদি, এখানে বিন্দু বলে লিখিত, ইত্যাদি বিন্দু, ইত্যাদি বিন্দু লেখচিত্র অন্তর্গত নয়। ঠিক আছে, তাহলে যেহেতু এই পয়েন্টগুলো লেখচিত্র অন্তর্গত নয়, তাহলে এই পয়েন্টগুলোতে তাহলে কি হবে, সন্তত হচ্ছে না, মানে সেই কথাটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে কোশ্চেনটা আমার কি ছিল, কোশ্চেনটা ছিল যে 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 এক্স এর সব মানে এটি সন্তত কিনা লেখো। তাহলে এক্স এর সব মানে এটা কি সন্তত নয়, সেটা আমাকে বলতে হবে। তাহলে এখান থেকে এই প্রদত্ত অপেক্ষকের যদি আমি সংজ্ঞার অংশটা লিখি,
তাহলে প্রদত্ত অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল, সংজ্ঞার অঞ্চল, সংজ্ঞার অঞ্চলটা কি হবে? সংজ্ঞার অঞ্চলটা পুরোটাই হবে। এক্সটা কি হচ্ছে, যেহেতু পূর্ণ সংখ্যা বলা আছে এবং পূর্ণ সংখ্যা নয় বলা আছে, তাহলে সবগুলোই মানে মাইনাস ইনফিনিটিভ লেস এক্স লেস ইনফিনিটিভ, অর্থাৎ এটা হচ্ছে আর। আর কি যে পাল্লা, এখানে পাল্লাটা লিখে দিই, পাল্লাটাতে দুটো মান দিচ্ছে, একটা কি দিচ্ছে 0 আর একটা হচ্ছে 2, এই দুটো মান দিচ্ছে, এটা হচ্ছে পাল্লা। যেহেতু ডট ডট করে B3, B2, B1, O, A1, A2, A3 ডট ডট করে ইত্যাদি বিন্দুতে অপেক্ষকটি লেখচিত্র বিচ্ছিন্ন, তাই ওইসব বিন্দুতে অপেক্ষক অসন্তত, ওইসব বিন্দু অপেক্ষক অসন্তত। তাহলে ওইসব বিন্দু বাদে বাকি বিন্দুগুলো বলতে এই যে মানে B3 থেকে B2 পর্যন্ত তার মাঝে সমস্ত বিন্দু, B2 থেকে B1 মাঝে সমস্ত বিন্দু, B1 থেকে O মাঝে সমস্ত বিন্দু, এই যে মাঝে সমস্ত বিন্দুগুলো, এই বিন্দুগুলোতে কি হবে? সন্তত হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয় এরকম এক্স এর সব মানে অপেক্ষকটি সন্তত, মানে পূর্ণ সংখ্যা বাদ দিয়ে এক্স এর সমস্ত মানে অপেক্ষকটা সন্তত হবে। ঠিক আছে, নেক্সট দেখো 6 থেকে করলে কি বলেছে, fx equals to x স্কোয়ার মাইনাস 4/x+2 অপেক্ষকটির লেখচিত্র অঙ্কন করে এবং লেখচিত্র থেকে x সমান -2 বিন্দুতে অপেক্ষকটি সন্তত কিনা বলে। একই রকম দেখো আমরা মনে করি y equals to f of x equals to x স্কোয়ার মাইনাস 4/x+2। এখানে এক্সট্রা রেঞ্জ কি, এক্সট্রা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা মধ্যে ধরে নিচ্ছি। এবার দেখো আমরা যেমন করতাম যে এক্স আর ওয়াই এর দিয়ে একটা ছক তৈরি করবো, সেখান থেকে লেখচিত্র অঙ্কন করবো, এই একই লেখা লিখবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি লিখলাম, এই প্রদত্ত অপেক্ষকের লেখচিত্র অঙ্কনের জন্য স্বাধীন চল এক্স ও অধীন চল ওয়াই এর নিম্নলিখিত মান সমূহের তালিকা তৈরি করি। একই লেখা, তাহলে এখানে আমরা লিখবো এক্স আর এখানে লিখবো ওয়াই। এবার এক্স এর মান আমরা ধরবো, ধরো ফার্স্ট আমি ধরলাম এক্স এর মান ধরো -4, এক্স এর মান যদি আমি এখানে -4 বসাই, -4 বসালে কত হচ্ছে, -4 বসালে মানে -4 এর হোল স্কোয়ার মানে কত হচ্ছে 16, -4 -4 বাই কত -4+2, তাহলে এটা কত হচ্ছে দেখি, এটা হচ্ছে 16 -4 আর এটা বিয়োগ করলে -2, 16 থেকে 4 বিয়োগ করলে 12/-2 মানে -6, তাহলে এইখানে হচ্ছে -6। এক্স এর মান যদি আমি -3 বসাই, তাহলে একই রকম 3 3 কত 9, 9 থেকে 4 বিয়োগ করলে 5 আর এখানে -1 -5। এক্স এর মান যদি -2 বসাই, -2 বসালে উপরটায় -2 স্কোয়ার মানে 4 -4 0 আর এখানে -2 + 2 নিচটা 0 আর নিচ যদি 0 হয়ে যায় তখন কি হয়, এটা অনির্ণেয় হয়ে যায়, মানে এর কোনো মান আমরা বের করতে পারবো না, করতে পারবো না, তাই এটাকে লিখবো অনির্ণেয়। ঠিক আছে, এক্স এর মান যদি -1 বসাই, -1 বসালে তোমরা বসিয়ে দেখবে -1 বসালে 1 মানে -3 আর এখানে হচ্ছে 1 -3। এক্স এর মান যদি আমরা 0 বসাই 0 0 তাহলে হবে -2, এক্স এর মান 1 বসালে হবে এটা -1।
এক্স এর মান 2 বসালে হবে 0, এক্স এর মান 3 বসালে হবে 1, আর এক্স এর মান 4 বসালে হবে 2। তাহলে এইভাবে আমরা আরো মান বসাতে পারি কোনো অসুবিধা নেই। শর্টটা হলো এবার আমরা লেখচিত্র করব। এবার দেখো তাহলে এটা হবে এক্স, এটা হবে এক্স ড্যাশ, আর এটা ওয়াই, আর এটা হবে ওয়াই ড্যাশ। তার মানগুলো বসাতে 1 2 3 4 5, এদিকে হচ্ছে -1 -2 -3 -4, উপর দিয়ে হলে এটা হবে 1 2, আর নিচে হচ্ছে এটা -1 -2 -3 -4 -5 -6, এই পয়েন্টটা -4, 6, -4 কোথায় হচ্ছে এই পয়েন্টে -4, আর -6 এইখানে, তাহলে ঠিক পয়েন্টটা হবে এখানে। তারপর হচ্ছে -3 আর -5, -3 আর -5, ঠিক এই যে। তারপর -2 অনির্ণয় আছে, -2 সোজা এখানে অনির্ণয় হবে। তারপর -1 -3, -1 আর -3, এই যে তো 0 হচ্ছে 2 তে, 0.2 আমি বলতে দিচ্ছি, 1 পয়েন্টে -1, 1 পয়েন্টে -1, তারপর 2 পয়েন্টে 0, 2 পয়েন্টে 0 এখানে, 3 পয়েন্টে 1, 3 পয়েন্টে 1 মানে এখানে, 4 পয়েন্টে 2 মানে এই। তাহলে দেখো স্ট্রেট লাইনটা আমার স্ট্রেট লাইন হচ্ছে এই বরাবর, যোগ করলে আমরা এগুলো রেখা পাবো, কিন্তু 2 এর সোজা যে -4 আছে এই জায়গাটা একটা পয়েন্ট পাবো না, 2 পয়েন্ট দিয়ে যাবে, আর এইভাবে সোজা একটা স্ট্রেট লাইন। কিন্তু আমার হচ্ছে এই পয়েন্টটাতে এইখানে 2 এর সোজা এইখানে আমরা কোনো পয়েন্ট পাবো না, কারণ এখানে মান নির্ণয় করতে পারছি না, -2টা, এই -2টা অনির্ণয় আছে, তাই এখানে কোনো ভ্যালু দেবে, তাই এখানে বিচ্ছিন্ন হয়ে যাবে, বুঝে যাবে। এই স্ট্রেট লাইনটার নাম আমি এ, আর এটা যদি বি দেই, আর এই পয়েন্টটা যদি মান পাচ্ছি না, এই পয়েন্টটা আমি সি নাম দিলাম কিনা, সি, সি পয়েন্টটা তাহলে কি হবে -2, আর এটা কত -4 হয়ে যাবে, -2, -4, এই পয়েন্টটা হচ্ছে -4 কি করে হচ্ছে। তোমরা তো এখানে মান পাচ্ছ না, -4টা কি করে হচ্ছে, আমার দেওয়া ছিল কি, আমার দেওয়া ছিল এক্স স্কোয়ার, আমার এক্স স্কোয়ার -4/x+2 এটা দেওয়া ছিল, তো এটা কি করে যে ধরো ওয়াই ভ্যালু, ওয়াই ভ্যালুটা কি ছিল, এক্স স্কোয়ার -4/x+2। এবার এটা যদি এক্স স্কোয়ার -2 করি, আর কত হবে x+2, এক্স স্কোয়ার -2 মানে কত, x-2, আর x+2, আর নিচে হচ্ছে x+2, তো x+2 কেটে যাচ্ছে, থাকছে x-2। এখন এক্সটা কি, এক্সটা হচ্ছে এক্স এর মান যদি আমি -2 বসাই, এক্স সমান যদি -2 হয়, তো ওয়াই কত হবে, এক্স এর মান -2 তাহলে হবে -4, তাহলে এক্স এর মান যখন -2 হচ্ছে তখন -2 পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা কত হবে, -4, তাহলে এই সি পয়েন্টটা তাহলে কত বললাম, -2, -4, তাহলে এই পয়েন্টে আমি মানটা আমরা বের করতে পারছি না এই লেখচিত্র, তাই এটা নিচ্ছি। এবার আমরা একটু লিখবো, যে কি লিখবো, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত অপেক্ষকে, স্পষ্টত বলে দিতে হবে, স্পষ্টতই প্রদত্ত অপেক্ষকে লেখচিত্র কি, এ সি বি, এই যে লেখচিত্রটা স্ট্রেট লাইনটা, এই লেখচিত্র সরল রেখা, এ সি বি সরল রেখা, সরল রেখা যেখানে আমরা কি বলতে পারি, সি পয়েন্টটা, সি -2, -4 বিন্দুটি সরলরেখার অন্তর্গত না, সরলরেখা
অন্তর্গত নয়। অতএব এক্স সমান -2 বিন্দুতে অপেক্ষকের লেখচিত্র বিচ্ছিন্ন বলে ওই বিন্দুতে অপেক্ষকটি অসন্তত। ঠিক আছে, আজ তাহলে এতটাই থাক। নেক্সট আমরা ভিডিওতে পরে পরিবর্তনে আসবো।